আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অষ্টম শ্রেণীর এই সৃজনশীল অঙ্কটা মানে এবার যেহেতু বই চেঞ্জ হয়েছে, এবার সৃজনশীল অঙ্ক আলাদাভাবে দেওয়া হয়েছে। তো এটা হলো 6 নম্বর প্রশ্ন। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে তুমি যে কোনো পরীক্ষা পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করো, এগুলো বোঝার কিছু বিষয় আছে যদিও মজাদার। এখানে দেখো একটা বক্স আকার দেওয়া আছে, এখানে একটা বক্স, এখানে 3টা, এখানে 5টা, এবং এখানে বলছে কতম চিত্র, মানে এই বক্স গুলোকে চিত্র আকারে বলা আছে। সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র, মানে এইগুলো সবগুলো সমান দৈর্ঘ্য হবে, সবগুলো সমান। 15তম যে চিত্রটা আছে, তাহলে এটা 1 2 3 এরকম করে 15তম চিত্রে আমরা কাঠি লাগবে কটা, বলা হচ্ছে 88টা। ওকে, এখন বলছে প্যাটার্নটি চিত্রটি একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তো এটা বলা হয়েছে পরবর্তী প্যাটার্নকে। হ্যাঁ, এটা হবে পরবর্তী, একটু লিখতে ভুল হয়েছে। পরবর্তী প্যাটার্নটি চিত্রটি একে কাঠের সংখ্যা নির্ণয় করো, মানে এই যে 4র্থ নম্বর যে ইয়েটা আছে, প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা আঁকতে বলা হয়েছে এবং এর কাঠের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো, এখানে আছে কটা, একটা, এখানে আছে 3টা, এখানে আছে 1 2 3 4 5, তার মানে কি পরেরটা হবে 7টা। তাহলে আমরা ক নম্বরের যে অ্যান্সার লিখবো, চিত্র নির্ণয় করতে বলছে, আগে চিত্রটা দেখি। এগুলো স্কেল দিয়ে করবা। ওকে, এবং সবগুলো সমান দৈর্ঘ্য দেবা। ঠিক আছে, মনে করো এখানে যে মাপটা দিলা, স্কেলে মাপ দিয়ে দিয়ে করবা। তাহলে তুমি ধরো 1 থেকে 7 পর্যন্ত দাগ দিলা, তাহলে 1 2 3 4 এরকম করে 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে তুমি এই যে 7টা ঘর পাইলা, তাহলে এটা হলো 1 2 3, এটা হলো 4র্থতম চিত্র। তাহলে এটা আমরা বলতে পারি কি, যেহেতু চিত্রটা আঁকতে বলা হয়েছে আঁকলাম। এখন দেখো, এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি? তো বলো যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 4টি। ঠিক আছে, এটা তুমি ইংলিশ বাংলা, যেহেতু বাংলা আছে তাহলে বাংলা লেখো, ইংলিশে লিখে নাও। তাহলে 4টি। ওকে, তাহলে দ্বিতীয় চিত্রে আছে কয়টি? দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আছে, দেখো দ্বিতীয় চিত্রে যদি আমরা গণি তাহলে কয়টা পাচ্ছি? প্রথমটাতে পাবো 4টা, পরেরটা পাবো 3টা। তাহলে এখানে 3টা, এখানে 3টা যদি হয় তাহলে কটা পাচ্ছি? 6টা। আর প্রথমটাতে পাচ্ছি 4টা, তাহলে 6 4 10টা। তাহলে এখানে পাচ্ছি 10টি। ঠিক আছে, পরেরটা তাহলে কটা? 5টা আছে, তাহলে 1 2 3 4, 3 4 12, 8 4 16টি। তাহলে তৃতীয় চিত্রে তাহলে কতটি? 16টি। তাহলে এখন দেখো, তুমি যদি কম্পেয়ার করো এখান থেকে এখানে ব্যবধান দেখো, প্রথমটা বেশি কটা? 4টা, পরেরটা বেশি 10টা, তারপরেরটা 16টা। তার মানে কি প্রথমটা থেকে দ্বিতীয়টার ব্যবধান হলো 6, পরেরটা থেকে দ্বিতীয় এবং তৃতীয়টার ব্যবধান 6, তার মানে কি পরেরটাও 6 হবে। তাহলে তুমি বলে দাও যে এই নিচে লিখবা, তৃতীয় চিত্রের নিচে, তো এখানে লিখে দেবা যে 4র্থ চিত্রে। এখানে এই যে তোমার খাতায় এরকম লিখে দিবা, মানে এই নিচে, যেহেতু আমার এখানে জায়গায় কম এই জন্য আমি উপরে তুলে দিয়েছি, লিখবা 4র্থ চিত্রে কাঠি লাগবে 22টি। 16 সাথে যদি 6 যোগ করো তাহলে 22 হয়, তাহলে এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, এভাবে লিখে দেবা। তাহলে এখন তুমি খ নাম্বারটা দেখো, এটা কিন্তু ক আমাদের শেষ। খ নাম্বার বলছে, তাহলে আমরা উপরে এইটা মুছে দিই, তাহলে উপরে আমরা ইয়া করতে পারবো। হ্যাঁ, বলছে প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করো এবং পদ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা কি পাইছি? এই যে কতম চিত্রে, তাহলে আমরা প্রথম, একটু আগে কি বললাম যে প্রথম চিত্রে পাইছি কয়টি? প্রথম চিত্রে কাঠি পাইছি কয়টি? 4টি। দ্বিতীয় চিত্রে পাইছি কাঠি পাইছি 6টি, 10টি। তৃতীয় চিত্রে কয়টি পেলাম? 16টি। তাহলে এই যে দেখো, আমরা যে কাঠিগুলো পাইলাম, তুমি যদি নর্মাল একটা জিনিস চিন্তা করো, আমরা কি বলছি? ব্যবধান 6 আছে। তো এর আগে আমি অঙ্কগুলোতে বলছিলাম যে এই ব্যবধান যখন বীজগাণিতিক রাশি তুমি বের করবা, তাহলে তুমি বলো যে বীজগাণিতিক রাশি, বা এটা আরেকটা কাজ করা যেতে পারে। হ্যাঁ, এই 6 যে আছে এটাকে এভাবে লেখা যেতে পারে,
4 প্রথম পাইছো না, তাহলে 4 ইন্টু 6 ইন্টু 1 মাইনাস 2, তাহলে কি 4 হলো। আবার এখানে কি করতে পারো, 6 ইন্টু 2 মাইনাস 2, এখানে 6 ইন্টু 3 মাইনাস 2। তাহলে দেখো 6 এর থেকে 2 যদি বিয়োগ করো তাহলে থাকে কত, 4। আবার 6 দিয়ে কোনো 12, তার থেকে যদি 2 বিয়োগ করো তাহলে থাকে কত, 10। 3 6 18, তার থেকে 2 বিয়োগ করলে কত, 16। তার মানে কি এই জিনিসগুলোকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে কি প্রতিটা রাশির সঙ্গে 6 করে আসে এবং পরে কি 1 2 3 4 করে এগুলো বাড়তেছে। তাহলে 1 কি প্রথম চিত্রে, 2 হলো দ্বিতীয় চিত্রে, 3 হলো তৃতীয় চিত্রে। তাহলে আমরা যদি কতম চিত্র বলি, তাহলে তুমি বলো কতম চিত্রে দেখতে পারি কি 6 ক ইন্টু 2 মাইনাস 2, 6 ক মানে 6 কয়েক থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে আমরা কতম চিত্রে মানটা পেয়ে যাব। তাহলে এখন এই যে আমরা কতম চিত্র পর্যন্ত পারলাম, সূত্রটা এটা, আমাদের এই সূত্র এটা। তুমি এখানে ক না দিয়ে এক্স দিতে পারো, ওয়াই দিতে পারো, আলফা দিতে পারো, বিটা দিতে পারো, বা তোমার নামের অক্ষর এম এন দিতে পারো, যেটা তোমার মন চায়। ওকে, এটা কোনো ম্যাটার না। তাহলে এই যে তুমি দিলা, এইটুকু পর্যন্ত এটা হয়ে গেছে সূত্র গঠন। এখন বলছে যে 21তম পদ নির্ণয় করো। তাহলে এখন কতম পদ যদি এটা পাই, তাহলে তুমি বলো যে 21তম পদ, এটা কিন্তু ক্ষয়ের অ্যান্সার। হ্যাঁ, তাহলে তুমি লেখো 21তম পদ, তাহলে 6 ইন্টু 21 মাইনাস 2। তাহলে এখানে কত পাচ্ছ, 6 6 তো কোনো 12, 2, তাহলে 124। এই 124টি এটা হলো কাটির সংখ্যা, এটা হলো কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এইটা অ্যান্সার। হ্যাঁ, এখন পরে যদি তুমি দেখো পরের ব্যাপারটা কি বলছে, পরের ব্যাপারটা আমরা যদি গ নাম্বারটাতে যাই, গ নম্বরে বলে দিছে 15তম চিত্রের শেষ 12টি চিত্রের কাঠি তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে এই যে তুমি 1 2 3 4 এরকম করে যে 15টা ঘর তৈরি করলা না, তো 15তম পদে আমার কোশ্চেন কি ছিল, 15তম যে ঘরটা ছিল সেটা কাঠির সংখ্যা কত ছিল, 88টা। তাহলে 15তম চিত্রে আমরা কি বলতেছি, তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এটা আমরা যাচ্ছি গ নাম্বার। হ্যাঁ, তাহলে প্রথম মান কত পাইছি, প্রথম মান পাইছি 4, তারপর পাইছি কত 10 16, এরকম করে কত পাচ্ছি 88। এটা কত, এটা হলো 15তম ক্ষেত্রে 15তম পদ যেটা। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এখন কি বলতেছি, আমরা এটা হলো প্রথম পদ, এটা হলো শেষ পদ। তাহলে তুমি বলো যে 15টা পদের সমষ্টি, 15টা পদের সমষ্টি। তাহলে তুমি কি লিখতেছ, প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথম পদ তুমি কত পাইছো, প্রথম পদ পাইছো 4, শেষ পদ কত পাইছো 88 বাই 2, আর পদ সংখ্যা কত পাইছো, আমরা এই যে 88 পর্যন্ত কত 15টা পাইছি, তাহলে এটা লেখো 15। তাহলে এখানে তুমি কত পাচ্ছ, 92, 92 কে যদি তুমি 46 পাচ্ছ। ওকে, আর এখানে পাচ্ছ 15, তো দুটো গুণ করো, 46 ইন্টু 15 শূন্য 3, 4 পাঁচে 20, 23 6, আর এখানে হলো 4 শূন্য 9, আর এখানে হলো 6, তাহলে 690টা, 690টি। তার মানে কি তুমি 15টা এই 1 থেকে 88 পর্যন্ত এই যে সংখ্যাগুলো আছে এগুলো যদি তুমি যোগ করো তাহলে তুমি 690টা পাবা। কিন্তু এখানে কি বলছে যে এই যে তিনটা, প্রথম তিনটা বাদ থেকে পরবর্তী যে 4 থেকে 12 পর্যন্ত। হ্যাঁ, কারণ কি 15টা ঘর যদি তুমি তৈরি করো তার মধ্যে কি বলছে শেষ 12টা, তার মানে শেষ 12টা যদি হয় তাহলে এখন তুমি দেখো শেষ 12টার ক্ষেত্রে মানে তাহলে আমরা কি করব, এই যে প্রথম দেখো এখানকার যে ফলাফলটা আছে এই ফলাফলটা যদি আমরা করে দিই, বিয়োগ করে দিই, তাহলে শেষ সংখ্যাটা পাবো। আমরা এটা পাইছি কত টোটাল, টোটালটা থেকে এদিকের থেকে শেষগুলো আমরা যোগফল পাইছি এটা, মানে এখান থেকে এখানে টোটাল পাইছি। তাহলে এইটুকু শেষ 12টা মানে কি এই তিনটে বাদ। এখন এই তিনটের আমাদের দেখতে হবে যে প্রথম তিনটির সমষ্টি
হ্যাঁ, তাহলে তুমি কি লিখতেছো 4 প্লাস 16/2 ইন্টু কত 3। তাহলে এখানে কত 20, 20 কে যদি এই যে 20/2 ইন্টু 3, তাহলে কত 10 ইন্টু 3 মানে 30, তাই তো। তাহলে তুমি বলো যে শেষ 12টি, এই যে নিচ দিয়ে লিখবা, এখানে আমি জায়গা কম এই জন্য এদিক এদিক করে লিখতেছি, তুমি জাস্ট মনোযোগ দাও যে কোথায় থেকে কোথায় যাচ্ছি। আমি এদিকে এখানে লিখতে পারি কিন্তু দেখা গেল তোমার ইয়ে হবে, তাহলে আমি এই জিনিসটা এখানে তুললাম। তাহলে শেষ, তাহলে তুমি কত বলো শেষ 12টি সমষ্টি বা কার্ডই লাগবে, যেটা লেখো সমস্যা নেই। 690 মাইনাস 30, তাহলে কত পাইলা 660। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।